দিনহাটা মহকুমার গোসানিমারীতে ৫১ সিঁড়ির ওপর আদ্যাশক্তি মহামায়া মূর্তি প্রতিষ্ঠিত হলো। আদ্যামা ট্রাস্টের উদ্যোগে এই মন্দির তৈরি করা হয়েছে। এদিন মন্দির ও মহামায়া মূর্তি প্রতিষ্ঠিত হওয়ার আগে মঙ্গলবার গোসানিমারী বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা আদ্যাশক্তি মহামায়া মন্দির থেকে বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। গোসানিমারী কামতেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় এই শোভাযাত্রা গেলে সেখানে শোভাযাত্রায় উপস্থিত শিল্পীরা তাদের শিল্পের নানা কলাকৌশল প্রদর্শন করেন। শিল্পীদের ধুনুচি নাচ সহ অন্যান্য নানা ধরনের নৃত্য পরিবেশিত হয় সেখানে। এই অনুষ্ঠান দেখার জন্য গোসানিমারী হাই স্কুলের ছাত্রছাত্রী সহ বহু সাধারণ মানুষ সেখানে ভিড় জমান। অনুষ্ঠানে দিনহাটার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, গবেষক দেবব্রত চাকি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নতুন এই মন্দির সম্পর্কে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ৫১টি সিঁড়ির ওপর এই আদ্যাশক্তি মহামায়া মন্দির। এখানে আসাটা অনেক ভাগ্যের ব্যাপার। সকলের সহযোগিতায় এই মন্দির তৈরি হয়েছে। গোসানিমারী এমনিতেই একটি ঐতিহ্যপূর্ণ জায়গা। এখানে রয়েছে গোসানিমারী বন, গোসানিমারী কামতেশ্বরী মন্দির, রয়েছে কান্তেশ্বর রাজার গড়, রাজপাট, কান্তেশ্বর সেতু। এর সঙ্গে যুক্ত হলো এই মন্দির। মানুষ গোসানিমারী এলে অবশ্যই এই মন্দির দেখতে আসবেন। কি দেখলেন, কি বলবেন? এখানে আসাটাই একটা ভাগ্যের ব্যাপার। মায়ের আশীর্বাদ না থাকলে এখানে আসা সম্ভব হয় না। মায়ের আশীর্বাদ ছিল, কোনো পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই এই পুণ্যস্থানে আসার সৌভাগ্য হয়েছে। জয়তী ভৌমিক এখানকার, তিনি স্বপ্নাদেশে মাকে পেয়ে এই মন্দিরটা স্থাপনে কাজ শুরু করেছেন। সবার সহযোগিতায়, ভক্তবৃন্দদের সহযোগিতায় মন্দির তৈরি হয়েছে। মায়ের মূর্তি স্থাপিত হয়েছে, সেই শিব ঠাকুর, ব্রহ্মা, তাদের মূর্তি স্থাপিত হয়েছে এবং ৫১ পীঠের মায়ের যে যে মূর্তি পূজিত হয় তারও ছবি দিয়ে সাজানো হয়েছে। আজ সুন্দর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এই মন্দিরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং গোসানিমারীতে অনেক কিছুর জন্যই বিখ্যাত, যার মধ্যে এখানে কামতেশ্বরী দেবী মন্দির রয়েছে, পাশেই রয়েছে কামতেশ্বর রাজার গড়, তার সাথে এই আরেকটা মা আদ্যা মায়ের যে মন্দির সেটাও যুক্ত হতে যাচ্ছে। পাশাপাশি গোসানিমারীর পাশেই রয়েছে কামতেশ্বরী দেবী সেতুও রয়েছে। অর্থাৎ পর্যটনের ক্ষেত্রেও এই মন্দির একদিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মায়ের কাছে প্রার্থনা করছি মা যেন সব মানুষকে, গোসানিমারী সহ সারা জেলার মানুষ, কুচবিহারের মানুষ, সারা রাজ্যের মানুষকে ভালো রাখে, খুব ভালো রাখে, সবার সন্তান সন্ততিকে যাতে দুধে ভাতে রাখে, তার জন্য মায়ের কাছে প্রার্থনা করছি।